ড্রাগনের কাটিং বলেন আর গ্রাফটিং ছাড়াই বলেন, আমি সবসময় কাটিংয়ের শিকড় আসার পরে এবং গ্রাফটিং সাকসেস হওয়ার পরে সেই প্ল্যান্টগুলোই স্থায়ীভাবে রোপণ করে দিই। সেজন্যই আজকের ভিডিওর বিষয় হচ্ছে 1 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত ড্রাগন গাছের কোন ধরনের যত্ন বা পরিচর্যা আপনারা করবেন। সবসময় ড্রাগন গাছের কাটিং সরাসরি রোপণ না করে কাটিংকে চারা তৈরি করে এরপরে রোপণ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই 0 থেকে 6 মাস না হয়ে 1 থেকে 6 মাস বয়স পর্যন্ত গাছের পরিচর্যা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। কারণ প্রথম 1 মাস চারা বা গ্রাফটিং সাকসেস হতেই চলে যায়। সেজন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সাইট্রাস লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন, আমি বেশ কিছু চারা রোপণ করেছি। এখানে নতুন ফ্রেম ব্যবহার করা হয়েছে। এগুলোতে উপরের দিকে সার্কেল বা রিং বা টায়ার এগুলো বেশ কিছুদিন পরেই দিয়ে দেব। যখন এই গাছগুলো রিংয়ের খুব কাছাকাছি চলে আসবে তখন আমরা রিং ব্যবহার করব বা টায়ার ব্যবহার করব। এখানে দেখুন, এই গাছগুলোকে আমি ফেব্রুয়ারি মাসে চারা তৈরি করেছিলাম। ফেব্রুয়ারি মাসে চারা তৈরি করে মার্চ মাসে এগুলো এরকম স্থায়ী টবে এভাবে ফ্রেমের সাহায্যে রোপণ করা হয়েছিল। তো রোপণ করার পরে মার্চ এবং এপ্রিল মাস প্রায় শেষের দিকে, 2 মাস প্রায় চলে যাচ্ছে। সেজন্য প্রথমবার এই গাছগুলোতে খাবার দেওয়ার সময় চলে এসেছে। তাই এ সময় কি যত্ন করব বা পিছনে এই 3 মাস আমি কি যত্ন পরিচর্যা করেছি বা আগামী 6 মাস বয়স হওয়া পর্যন্ত কি পরিচর্যা করব, তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এখানে দেখুন, আমার গাছগুলোর গ্রোথ দেখুন, মাত্র 3 মাসে বেশ ভালোই গ্রোথ নিয়েছে। কয়েকটি গাছ এখন পর্যন্ত প্রায় রিংয়ের কাছাকাছি চলে এসেছে। তো এখানে আমি দেখুন, এই গাছ দুটো এগুলো 10 ইঞ্চি টবে, প্রত্যেকটি টবে একটি করে গাছই রোপণ করা এবং একটি গাছ থেকে আমি 2টি ব্রাঞ্চ রেখেছি। এগুলো হচ্ছে থাইরয়েড ভ্যারাইটি। এখন আমি প্রত্যেকটি আলাদা আলাদা পোলে আলাদা আলাদা ভ্যারাইটি রোপণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমার বেশ কিছু মাতৃ গাছ হয়ে গেছে, যেগুলো এক একটি টবে বা এক একটি পিলারের সাথে 3-4টি করে ভ্যারাইটি আছে। যখন আমার মাতৃ গাছ বেশি হয়ে গেছে তখন এখন আমি প্রত্যেকটি টবে বা আলাদা আলাদা পিলারের সাহায্যে আলাদা আলাদা ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখুন, এখানে এই টবে 2টি গাছ আছে। এটি চ্যামেলিয়ন ভ্যারাইটি, এটি বেশ ভালো একটি ভ্যারাইটি। এবং অন্য একটি যে টব দেখলেন সেখানে আমি 2টি ভিয়েতনাম হোয়াইট রোপণ করেছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে কিন্তু এবছরে ফল চলে এসেছে। এই গাছগুলো গত বছর এরকম ছিল, 0 থেকে 6 মাসের আরেকটি ভিডিও দেওয়া ছিল, সেখানে আমি এই গাছগুলো দেখিয়েছিলাম। এই গাছগুলো এই ভিডিওতে আনার মানে হচ্ছে, এই গাছগুলোতে দেখুন গত বছর আমি যে পরিচর্যা করেছি সেই পরিচর্যা করার ফলেই এবছরে কিন্তু এই গাছে ফুল চলে এসেছে। সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আজকের ভিডিওর মাঝে। এখানে এই গাছগুলোতে আমি দেখিয়েছিলাম যে আমি প্রত্যেক মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট গাছে স্প্রে করতাম, যাতে গাছগুলো খুব সবুজ থাকতো এবং গাছের সানবার্ন খুব কম দেখা দিত। তো এবছর আপনাদের একটা কথাই বলবো, আপনাদের 1 থেকে 6 মাস বয়সে যে গাছগুলো, সেই গাছগুলোতে প্রত্যেক মাসে অন্তত একবার ম্যাগনেসিয়াম সালফেট প্রত্যেক লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এছাড়া দেখুন, এই গাছগুলোতে আমি যে সারটি সবসময় প্রয়োগ করি, মাসে একবার প্রয়োগ করি, এটি সরিষা খোলের তরল জৈব সার। এটি আপনারা সবাই চেনেন, সবাই খুব পরিচিত। 1 লিটার পানিতে 100 গ্রাম পরিমাণ সরিষার খোল ভিজিয়ে সেই 1 লিটার পানিকে আবার 10 লিটার পানির সাথে মিশিয়ে প্রত্যেক মাসে আপনারা অন্তত একবার টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। আরেকটি জৈব সার যেটি আমি প্রত্যেক মাসে একবার প্রয়োগ করি, সেটি হচ্ছে বাড়িতে তৈরি জৈব এনপিকে সার। আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছি আপনারা বাড়িতে বসে কিভাবে জৈব এনপিকে তৈরি করবেন। এখানে যে 3টি উপাদান নেওয়া হয়েছে সেগুলো হলো সরিষার খোল, ব্যবহৃত চা পাতা বা চায়ের লিকার এবং কলার খোসা সেটি গুঁড়ো করা। এই 3টি উপাদান মিশিয়ে আপনার বাড়িতে বসেই জৈব এনপিকে সার তৈরি করে নিতে পারেন। এটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আমার ছাদ বাগানে প্রায় সবগুলো গাছেই জৈব পদ্ধতিতে করার চেষ্টা করি
এবং মাঝে মাঝে যখন ফুল আসার সময় হয় তখন একবার করে অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি। তো এতেই আমি আমার ছাদ বাগানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও এভাবে পরিচর্যা করলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই বাড়িতে তৈরি এনপিকে এই জৈব সারটি আপনারা প্রত্যেক মাসে একবার ব্যবহার করতে পারেন। এই সারগুলো গত বছর এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন, এরকম ফ্রেম তৈরি করে যে গাছগুলো রোপণ করেছিলাম সেগুলোতে এই বছরেই ফুল চলে এসেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই ফুলের যে ফুলগুলো চলে এসেছে সেই ফুলে পরাগায়ন আমরা কিভাবে করেছি। তাই ড্রাগন ফুলের পরাগায়ন কিভাবে করবেন সে সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো এই সপ্তাহের ভিতরে আরেকটি ভিডিও চলে আসবে। এখানে যে বেবি স্যারো গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে এবছর প্রচুর পরিমাণে ফুল এসেছে। কিছুদিনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করবো ফুলগুলো ফোটার পরে। তো আপনারা চাইলে এভাবে ফ্রেম তৈরি করতে পারেন, তবে আমার এই ফ্রেমগুলো একটু উঁচু হয়ে গেছে যার জন্য ম্যানেজ করা একটু সমস্যা হয়। তো এছাড়া আমি প্রত্যেক 2 মাস পর পর গাছে একটি বুস্টার ডোজ প্রয়োগ করি, জৈব সারে বুস্টার ডোজ। সেই জৈব সারটি কিভাবে তৈরি করবেন সেটি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। আর এখানে আমি খুব সংক্ষেপে আপনাদের সেটি বলে দিব যে আমি এখানে কি কি ব্যবহার করেছি। ড্রাগন গাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে যে কোনো কম্পোস্ট সার, এটি মাথায় রাখবেন। ড্রাগন গাছে যখন এই সার প্রয়োগ করবেন কম্পোস্ট সারের পরিমাণ আপনি যত দিতে পারেন কোনো সমস্যা নেই। ড্রাগন খুব এই কম্পোস্ট সার পছন্দ করে, এটি যত দিবেন এ খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। আর এই কম্পোস্ট সারের সাথে আমি ব্যবহার করেছি সরিষার খোল, নিম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো এবং সিউইড এক্সট্রাক্ট। এই সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করলে আপনার অনুখাদ্যের ঘাটতি পূরণ হয়ে যাবে। আর নিম খোল, সরিষার খোল এবং হাড় গুঁড়ো, শিংকুচি এগুলোতে কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট বিদ্যমান তা তো আপনারা অনেকেই জানেন। এছাড়া আমার এই জৈব সার তৈরির ভিডিওটি দেখে নেবেন, সেখানে বিস্তারিত জানতে পারবেন। এই জৈব সারের সাথে আপনি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে এটি বেশ কিছুদিন রেখে দিবেন, 10 থেকে 15 দিন রেখে দিবেন এভাবে তৈরি করে। এরপরে গাছে ব্যবহার করতে পারবেন। আমি এই জৈব সারগুলো এভাবে তৈরি করে প্রায় 10 থেকে 15 দিন রেখে এরপর ব্যবহার করি। আমার এই গাছগুলোতে আগামী মে মাসের শুরুর দিকেই এই সারগুলো প্রয়োগ করবো, সেজন্য এখনই তৈরি করে রেখে দিলাম। তাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আপনারা আপনাদের 1 থেকে 6 মাস বয়সের ড্রাগন গাছগুলো যত্ন নিতে পারেন, খাবার প্রয়োগ করতে পারেন, তাহলে ড্রাগন গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং আশা করি 1 বছর বা 8 থেকে 10 মাসের ভিতরেই ফল চলে আসবে। তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।